আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধিভুক্ত সকল মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে প্রণীত সহজ তামরিনুস সরফ এর পাঠদান পদ্ধতি এর ওপরে পরামর্শমূলক একটি ভিডিওতে। আশা করি আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং ইলমে দ্বীনের যথাসাধ্য সেবা করে যাচ্ছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সকলেই এই বইটির সাথে পরিচিত আছেন। এই বইটি আমরা সাধারণত হাদিস ফাউন্ডেশনের অধিভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বইটি পাঠদানের জন্য নির্ধারিত করেছি। এটা হচ্ছে মিজানুস সরফের পরে এবং তাকমিলুস সরফের আগে, অর্থাৎ পাঞ্জেগাঞ্জের আগে। তো এই বইটি সম্পূর্ণ নতুন একটি বই, এজন্য অনেকে হয়তো এই বইটি কিভাবে পাঠদান করতে হবে এই বিষয়টি বুঝে উঠতে পারছেন না। তো যদি এই বিষয়টি বোঝা না যায় তাহলে দেখা যাবে যে ছাত্ররা যারা এই বইটি আমাদের কাছে পড়ছে তারা এখান থেকে পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবে না। তো এই বইটি দেখবেন যে মিজানুস সরফে যা আছে এই বইটিতে কিন্তু তাই আছে, এর বাইরে কিছু নাই। তবে এই বইটি তৈরি করা হয়েছে তামরিনের জন্য। কিভাবে আপনারা তামরিন করবেন, এই বইয়ের পাঠদান পদ্ধতিটা কেমন হবে, কিভাবে পাঠদানটা করবেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে মিজানুস সরফ যখন একজন ছাত্র শেষ করার পরে তারা ফেলুন মাদ্দা থেকে যে কোনো তাসরিফ দিতে পারে, অর্থাৎ ফাআলা, ফাআলা, ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, এরপরে আমরের, নাহির, ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো সব ফেলুন মাদ্দা থেকে এই তাসরিফগুলো করতে পারে, গারদানগুলো বলতে পারে। কিন্তু অন্যান্য যে সমস্ত মাজদার সেখানে রয়েছে, যেমন আর নাসরু আছে, নাসারা দিয়ে সে বলতে পারে না, ইজতানাবা এটা দিয়ে বলতে পারে না, ইস্তানসারা এটা দিয়ে ইস্তানসারু এটা সে পারে না। তো এই দুর্বলতাটা দূর করার জন্যই মূলত তামরিনুস সরফ সংকলন করা হয়েছে। এটা কোনো কিতাব থেকে আইডিয়া নেওয়া হয়নি এই বইটি সংকলন করার ক্ষেত্রে। তবে ছাত্রদের যে তামরিনের একটা অভাব সেটা পূরণ করার জন্যই মূলত তামরিনুস সরফ সংকলন করা হয়েছে। তো আমরা শুরুতেই এই বইটা যে পড়বে একজন ছাত্র তার কি যোগ্যতা থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা পড়ার জন্য একজন ছাত্রকে অবশ্যই ফেলুন মাদ্দা থেকে মিজানের যে সমস্ত বাহাস রয়েছে এবং পাশাপাশি মুন সাহেবের ভিতরে যে সমস্ত বাব রয়েছে এই বাবগুলো স্বাভাবিকভাবে মুখস্থ থাকতে হবে এবং সিগাগুলো ফেলুন মাদ্দা থেকে নির্ণয় করতে পারতে হবে। তাহলে বোঝা যাবে যে সে তামরিনুস সরফ পড়ার উপযুক্ত। তো এই বইয়ের পাঠদানের ভিতরে প্রথমেই আপনারা দেখবেন যে বইয়ের ভিতরে যে তাসরিফগুলো রয়েছে এই তাসরিফের পরে ধরেন মাজি, 4টা মাজি একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এই যে এরকম ধরনের পৃষ্ঠা আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রূপান্তর অনুশীলন। এখানে কিছু বাহাস দেওয়া হয়েছে, অর্থাৎ মাজি শেষ করার পরে মাজির বাহাসগুলো দেওয়া হয়েছে এবং মুজারে শেষ করার পরে মুজারের বাহাস, আমর শেষ করার পরে আমরের বাহাস, এভাবে দেওয়া হয়েছে। তো একটা করে বিভিন্ন বাব থেকে সিগা দেওয়া হয়েছে, যেমন নাসারা, সামিয়া, জরবা, আকরামা, সররফা, তাকাব্বালা, কতালা, তাকাবালা, ইজতানাবা, ইস্তানসারা, একটা করে সিগা দেওয়া হয়েছে। এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে যে আপনি ছাত্রদেরকে বলবেন যে সররফা এটা দিয়ে মাজির বাহাস গারদান করো, অর্থাৎ তাসরিফ করো। এরপরে ইজতানাবা এটা দিয়ে মাজির তাসরিফ করো। এর ভেতরে যেই কয়টা শব্দ দেওয়া আছে মাজির, সেই কয়টা দিয়ে সে তাসরিফ করবে আলাদা আলাদাভাবে। তাহলে কি হবে? মাজির যেই কয়টা ওজন আসে সেই প্রত্যেকটা ওজন তার তাসরিফগুলো আয়ত্ত হয়ে যাবে এবং পরবর্তীতে এর সিগা চিনতেও এই বিষয়গুলো কাজে আসবে ইনশাল্লাহ। এরপরে দেখুন মুজারের 4টা বাহাস আমরা একসাথে দিয়ে দিয়েছি, যেন ছাত্ররা মুজারের যে বাহাসটা সে মিজানে পড়ে এসেছে সেটা যেন মনে করতে পারে। এরপরেই আমরা তামরিন দিয়েছি, এখানে ইয়ানসুরু দিয়েছি, ইয়ানসুরু দিয়ে সে পুরাটা গারদান বলবে, তাসরিফ বলবে। এরপরে ইয়াস্তানসিরু দিয়েছি, ইয়াস্তানসিরু, ইয়ানফাতিরু,
এভাবে প্রত্যেকটা মুজারের সিগা প্রত্যেকটা বাব থেকে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বাব থেকে সে মুজারের তাসরিফটা করবে। তাহলে মিজান অংশে তাসরিফের যে দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা তার কেটে যাবে। তাহলে এটা হচ্ছে মিজান অংশে প্রত্যেকটা বাহাসের পরে, প্রত্যেকটা মাজির 4টা বাহাসের পরে, মুজারের 4টা বাহাসের পরে এইভাবে কিন্তু দেওয়া আছে। এরপরে যেটা আমরা নতুন সংযুক্তি আরেকটা করেছি সেটা হলো মুনসাইব অংশে। অর্থাৎ মুনসাইবের ভিতরে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এই যে যেমন বাবে জারাবা, এখানে মোটামুটি 20টির অধিক মাজদার দেওয়া আছে, যেগুলো আমরা সফাতুল মাসাদির থেকে নিয়েছি। কিছু কিছু মাজদার রয়েছে যেগুলো আমরা বাইরে থেকেও নিয়েছি। তো এই কিতাবে অনেকগুলো মাজদার দেওয়া আছে, প্রায় 350 মতো মাজদার এখানে সংযুক্ত করা আছে। তো এই মাজদারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আজরবু বাবটা যখন সে পড়বে, পড়ার পরে এই যে আসরফু, আল মারেফাতু, আল কাশফু, আল জিনসু, আল জুলমু, আল হালাকু, এই সমস্ত বাব দিয়ে, এই সমস্ত মাজদার দিয়ে এই বাব থেকে যে সরফে সগীরটা আসে সে সরফে সগীরটা সে করবে। সে যদি এখানে উল্লেখিত 20টি মাজদার দিয়ে সরফে সগীর করে তাহলে দেখা যাবে যে এই বাবের যে ওজনটা সেটা তার মাথায় একবার সম্পূর্ণভাবে গেঁথে যাবে। আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যেমন আল জরবু, এই বাব থেকে একটা মাজদার এসেছে আল কিজবু, এটার সরফে সগীর আসবে কাযাবা ইয়াকযিবু। সে যখন বলবে কাযাবা ইয়াকযিবু তখন আপনি তাকে বলবেন যে ইয়াকযিবু এটা দিয়ে সরফে কাবির বলো, তখন সে বলবে ইয়াকযিবু, ইয়াকযিবানে, ইয়াকযিবুনা, এইভাবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সরফে এই তামরিনুস সরফের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সরফে সগীর রয়েছে এবং সরফে কাবির রয়েছে এই জায়গা থেকে ছাত্রদেরকে পরিপূর্ণভাবে মজবুত করা। তো এই কিতাবের ভিতরে যেহেতু আমরা প্রত্যেকটা বাবের হিউজ পরিমাণ মাজদার সংযুক্ত করে দিয়েছি, সুতরাং আপনারা দয়া করে ছাত্রদেরকে আর সফওয়াতুল মাসাদির কিনাবেন না, এখান থেকে মাজদারগুলো মুখস্থ করাবেন। আমাদের অনেক শিক্ষক আছেন যারা ছাত্রদেরকে তামরিনুস সরফ পড়ানোর পাশাপাশি সফওয়াতুল মাসাদির কিনতে বলছেন, কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ মাজদার এখানে দিয়ে দিয়েছি যেগুলো ছাত্রদের দরকার। এবং আপনারা আরেকটা বিষয় এখানে খেয়াল করতে পারেন পাঠদানের ক্ষেত্রে, যে ছাত্রদেরকে যখন বছরের শুরু থেকে পড়ানো হচ্ছে, এখানে কিন্তু আমরা একটা শিক্ষক নির্দেশিকা দিয়ে দিয়েছি শুরুতেই। সেখানে বলা হয়েছে যে এই যে মাজদারগুলো মুখস্থ করানোর ক্ষেত্রে 6 নম্বর নির্দেশনা যে বছরের শুরু থেকে প্রতিদিন 5টি করে মাজদার মুখস্থ করাতে হবে। আপনি মনে করেন বইটা শুরু করলেন, মাজের বাহাজ শুরু করলেন, এখনও আপনি মুন সাহেবের ভিতরে যাননি। মুন সাহেবের ভিতরে যেতে যেতে হয়তো আপনার অর্ধবার্ষিক পার হবে। তো অর্ধবার্ষিকের পরে গিয়ে যদি আপনি মুন সাহেবের ভিতরে মাজদার মুখস্থ করানো শুরু করেন, তখন দেখা যাবে যে বছর শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রদের মাজদারগুলো মুখস্থ হবে না। তো আপনি যদি এরকম করেন যে বছরের শুরু থেকেই তাকে 5টি করে প্রত্যেক দিন কিছু মাজদার মুখস্থ করালেন এবং প্রত্যেকটা বাবের মাজদার যখন শেষ হবে মুখস্থ করানো সবগুলো, তখন আপনি একবার সেই বাবের সমস্ত মাজদার তাদের কাছ থেকে শুনবেন। তো এতে করে কি হবে, তাদের শব্দ ভাণ্ডার যেটা আছে এটা মজবুত হবে, তারা অনেক কিছু জানতে পারবে, অনেক ফেল আছে যেগুলো তারা ব্যবহার করতে পারবে। তো এটা পাঠদান পদ্ধতির উপরে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই বইটা পাঠদান করার ক্ষেত্রে, যে এটা কিন্তু অর্থ শেখা বা সংজ্ঞা শেখার কিতাব নয়। সুতরাং এই বই থেকে আপনারা ছাত্রদেরকে মিজানের অর্থ, যে ফাওয়ালা অর্থ সে একজন পুরুষ করলো বা করেছে, এটা শেখাবেন না, বা মাজি গঠন করে কিভাবে, মুজারে গঠন করে কিভাবে, এই দিকটা সেভাবে ফোকাস করবেন না। আপনারা ফোকাস করবেন তামরিনের ক্ষেত্রে। আরেকটা বিষয় বলে রাখি যে এই তামরিনুস সরফ পড়ানোর ক্ষেত্রে সবচাইতে বড় দায়িত্ব যেটা একজন শিক্ষকের, সবচাইতে বড় দায়িত্ব তাকে ক্লাসে উপস্থিত হয়ে খুব ভালোভাবে ছাত্রদেরকে বোঝানো নয়। সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে যে ছাত্ররা তামরিন ঠিকঠাক করছে কিনা এই বিষয়টা শতভাগ নিশ্চিত করা। যদি শতভাগ নিশ্চিত করতে পারেন আপনি, একজন মিজান পড়ুয়া ছাত্র সে অবশ্যই এখান থেকে ইস্তেফাদা পরিপূর্ণ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে এখানে তামরিন পদ্ধতি একটা আছে, এটা তো তামরিনুস সরফ। তাহলে এই বই থেকে তামরিন আপনারা কিভাবে করাবেন? তো আমরা তাসরিফের বিষয়টি বললাম যে তাসরিফ করার জন্য আমরা প্রত্যেকটা বাহাসে কিছু কিছু শব্দ দিয়ে দিয়েছি। আর
মুনসাহেবের ভিতরে আমরা কিছু মাসদার দিয়ে দিয়েছি, সেখান থেকে তাসরিফ, সরফে সগীর, সরফে কাবিরের যে চাহিদাটা আছে সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু যে শাব্দিক যে তাহকিক রয়েছে, সরফে তাহকিক, এই সরফে তাহকিকের ক্ষেত্রে কিন্তু একজন ছাত্রকে অবশ্যই বাইরের কিতাবের সহযোগিতা নিতে হবে। সেটা বাইরের তার আরবি সাহিত্যের বই হোক, সেটা কোরআন হোক, হাদিস হোক, সেখান থেকে এই পর্যায়ে সে কিন্তু সবগুলো সিগার মানে সহির যে সমস্ত সিগা আছে এই সমস্ত সিগার বাহাস, বাব এগুলো খুব সহজে নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। তামরিন পদ্ধতি গেল। এরপরে হচ্ছে আপনারা এই কিতাব থেকে প্রশ্ন কিভাবে করবেন। যেহেতু এটা তামরিন ও সরফ, তামরিন অর্থাৎ সরফের তামরিন এখানে হবে, সুতরাং এখানে আপনারা কখনোই মানে মুখস্থ ভিত্তিক যে আলোচনাগুলো অর্থাৎ মনে করেন যে গঠন প্রণালী লিখতে দেওয়া, এরপরে আপনার বাহাস লিখতে দেওয়া অর্থসহ, এই ধরনের প্রশ্নগুলো খুব কম রাখবেন। এখান থেকে অনুশীলনমূলক প্রশ্ন বেশি রাখবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আরবি কয়েক লাইন তুলে দেওয়া হলো, সেখান থেকে আপনারা জানতে চাইবেন যে এখান থেকে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সিগা, বাহাস, বাব তোমরা নির্ণয় করো। আর আরেকটা যেটা এক্সট্রা বিষয় রয়েছে যে এটা হচ্ছে মিজানুস সরফ এবং তাকমিলুস সরফ অর্থাৎ পাঞ্জেগাঞ্জ, দুইটা কিতাবের মধ্যে একটা সেতু বন্ধনের মতো কাজ করবে। যেমনভাবে সে মিজান পড়ে আসা ছাত্রদের মিজানকে সে মজবুত করবে, পাশাপাশি তার যে আগত যে কিতাবটা রয়েছে অর্থাৎ পাঞ্জেগাঞ্জ, তাকমিলুস সরফ, সেটার সাথে একটা পরিচিতি, সখ্যতা কিন্তু এখানে গড়ে দিতে সাহায্য করবে। যেটা আমরা কয়েক পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে একদম শেষে কিতাবের কয়েক পৃষ্ঠার ভিতরে গায়রে সহির কিছু আলোচনা এখানে মৌলিক দিয়ে দিয়েছি, যেগুলো আপনারা ছাত্রদেরকে খুব ভালোভাবে যদি বোঝান তাহলে ছাত্ররা হরফের দিকে খেয়াল করে তারা সিগার জিন্সও নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে কিছু সরফে সগীর, গায়রে সহির দিয়ে দেওয়া হয়েছে। এই সরফে সগীরগুলো তাদেরকে যদি মুখস্থ করিয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি একটা গায়রে সহির, সরফে সগীর কীরকম আসে তার উপরে একটা ধারণা আসবে। পাশাপাশি প্রত্যেকটা সরফে সগীরের যে প্রকারগুলো রয়েছে তারপরে আমরা কিছু মাসদার অ্যাড করে দিয়েছি এখানে, যাতে করে সেই সরফে সগীরগুলো তারা তামরিন করতে পারে। তো এইভাবে যদি পাঠদান করা হয় এই বইটা, তাহলে অবশ্যই এই বই থেকে একজন ছাত্র পরিপূর্ণ ইস্তেফাদা অর্জন করতে পারবে এবং তার যোগ্যতা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এই বই পড়ার পরে একজন ছাত্রের কাছ থেকে আমরা কতটুকু যোগ্যতা আশা করি? এই বই পড়ার পরে আমরা একজন ছাত্রের কাছ থেকে যে যোগ্যতা আশা করি সেটা হচ্ছে যে সে যখন আরবি পড়বে, পড়ার ক্ষেত্রে তার যে শব্দগুলো তার সামনে দিয়ে যাবে সহির সিগা, ফেইল, সেগুলোর সে সিগা নির্ণয় করতে পারবে, পাশাপাশি বাহাস নির্ণয় করতে পারবে। এটা একটা যোগ্যতা তার হবে। পাশাপাশি আরেকটা যেটা যোগ্যতা হবে সেটা হচ্ছে তার ন্যূনতম 2 শতাধিক মাসদার মুখস্থ থাকবে। এখানে 300-র উপরে মাসদার আছে এই বইয়ের ভিতরে। যদি 300 মাসদার মুখস্থ নাও থাকে বা কিছু মাসদার অপ্রচলিত, অব্যবহৃত, এ ধরনের মাসদারগুলো যদি সাইডে রাখা হয়, বাদ রাখা হয়, তারপরেও তার 2 শতাধিক মাসদার যেগুলো ব্যবহার হয় সাধারণত ভাষার ভেতরে, সেগুলো সে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। আশা করছি এভাবে পাঠদান করলে বা এই বিষয়গুলো, এই টার্গেটগুলো আমাদের মাথায় রাখলে, এভাবে পরীক্ষায় প্রশ্ন করলে, এভাবে ছাত্রদেরকে এই কিতাব থেকে তামরিন করালে একজন ছাত্র সহির সিগার ওপরে যথেষ্ট মজবুত হয়ে উঠবে, এটা আমরা আশা করি। তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।